বড় দুর্গার এখানে কাজে কি ব্যাঘাত ঘটছে? সব থেকে বড় দুর্গা এই যে অসুরের মুখমণ্ডল দেখো, এটাই কমপ্লিট হয়ে গেছে। কারিকর্যগুলো দেখছি, মুক্ত বসানো, এখনো মুক্তগুলো বসানি। প্রায় কোটি টাকার মুক্ত লাগানো হচ্ছে শুনলাম। কোটি টাকা দামের মুক্ত বসবে, আর সেটা বসবে সম্পূর্ণ প্রশাসন দাঁড়িয়ে থেকে। তারপরে কত লাখ নাকি মুক্ত আর এখানে ইয়ে করা হচ্ছে, প্রায় কোটি টাকার মুক্ত লাগানো হচ্ছে। পাথরগুলো বসিয়েছে, আর এখানে শুনলাম কোটি টাকা দামের মুক্ত টোটাল অন্য রূপ নেবে, নতুন ভাবে রূপ নেবে দুর্গার সেই পায়ের কাছে। আর এখানে যে অসুরের মুখমণ্ডলটা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবির, তো আমি খুব ভালো আছি। তো গাইস আজকে যেতে চলেছি কামালপুর, মানে কামালপুর সেই সব থেকে বড় দুর্গা, সেই রানাঘাটে। সেই কামালপুর তোমাদেরকে দেখাবো। আর এই বছর মানে 2025 সালের কামালপুরে কি প্রস্তুতি পর্ব চলছে বা কতদূর পূজা মণ্ডপের কাজ হয়েছে, তো সেটা দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গাইস ফাইনালি আমরা বীরনগর থেকে ট্রেনে উঠে পড়লাম, আর এখান থেকে রওনা দেবো সোজা রানাঘাট। রানাঘাটে গিয়ে দেখা হবে এবং কথা হবে। আর আমার সঙ্গে ভাই বন্ধু উমেশ, তাই তো? তো গাইস ফাইনালি চলে আসলাম রানাঘাটে, এবং রানাঘাটে এসে এখন যাব সেই স্পেশাল জায়গায়। তো আমাদের সেই গন্তব্যস্থলে যেতে গেলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, ফাইনালি বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখাতে চলেছি তোমাদেরকে। তো এটা রানাঘাট কামালপুরে, আর এখানে দাদাদের কাছ থেকে ইন্টারভিউটা নিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর বিশ্বের বড় দুর্গা প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যখন এখানে খুঁটি পুজো হয়েছিল। তো সেই সময় এসেছিলাম, আর সেখানে এসে এখান থেকে দেখিয়েছিলাম যে খুঁটি পুজোর মাধ্যমে ঠাকুরের কাজ শুরু হয়ে গেছিল। তো আজকে সম্পূর্ণটা দেখাবো, দেখো। আর এইখানে কাজটা হবে সেটাও দেখাবো। বিশ্বের সব থেকে বড় দুর্গা এবারটা রানাঘাট কামালপুরই হতে চলেছে। এইবারে ধামাকাদার আকর্ষণীয় যেটা হতে চলেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আর পুজোর বেশি দেরি নেই, প্রায় 1 মাসের অপেক্ষায় রয়েছি। আমরা পৃথিবীর সব থেকে বড় দুর্গা দেখতে পাবো এবারটা কামালপুরে, রেকর্ড করতে চলেছে। বিশ্বের বড় দুর্গা একটু দেখাও। এই দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গা এখানে, আর সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। চলো এখন দাদার সাথে গিয়ে ইন্টারভিউটা নিই। তো গাইস সত্যি কথা বলতে অনেক দিন বাদে আসা হলো, আর তোমাদেরকে প্রত্যেকটা নতুন আপডেট দেখাবো। আজকে থেকে শুরু করলাম, আর পুজোর বেশি দেরি নেই, প্রায় 1 মাসের অপেক্ষায়। আর এই একটা মাসে পুজো প্রস্তুতি বা প্রতিমা কতদূর কাজ হচ্ছে সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে। আর কামালপুরের সেই দিনের কথা, পুরনো কথা বলে আর লাভ নেই। এখন কি হবে 2025 সালে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এখানে আমার অনেক বন্ধুরাও এসছে। দুঃখের মধ্যে কাটাতে হয়েছে। এবার আশা করি আমরা দেখবো বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা আমাদের রানাঘাটে, তাই তো আশা রাখছি। তো এবারে আমাদের প্রতিমাটা কত বড় হতে চলেছে এটা আপাতত সিক্রেট রাখা হয়েছে, কারণ প্রশাসনের তরফ থেকে হাইটটা মেনটেন করতে এখন বন্ধ হয়েছে। একটু জোরে। বিশ্বের সব থেকে বড় দুর্গা 24টা পিলারের উপরে দাঁড় করানো হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর বড় দুর্গা এখনো দেখালাম না, আগে এই জায়গাগুলোকে দেখিনি যে বিশ্বের সব থেকে বড় দুর্গা এই 24টা পিলার মানে কত ফুট বলো তো? 120 থেকে 24 ফুট উচ্চতা এই 24টা পিলার দাঁড় করানো হবে। আর এবং সেই 24টা পিলারের উপরে মা দুর্গা দাঁড়াচ্ছে এবারটা রানাঘাট কামালপুরে। তো এতটাই বড় হচ্ছে, মানে 125 ফুট উচ্চতা এবারটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হতে চলেছে। তো এই পিলারগুলো পরপর এখানে দেখতেই পাচ্ছ, প্রায় 24টা পিলার তৈরি করা হয়েছে। আর এই 24টা পিলারের মধ্যে মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সমস্ত ঠাকুর প্রতিমা দাঁড় করানো হবে, এবং যার উচ্চতা হবে 125 ফুট উচ্চতা। এটা রানাঘাটের বুকে কামালপুরে, মানে 2024 সালে যা ঘটনা ঘটেছিল সেই আন্দাজে এবারটা বিশ্বের সব থেকে বড় দুর্গা মা উঠে দাঁড়াচ্ছে। এটাই সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। তো গাইস তোমরা সবাই দেখতে এসো, এটুকুই অনুরোধ করব। আর সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা সঙ্গে থাকো। চলে আসলাম বিশ্বের সেই বড় দুর্গা দেখাতে। দুর্গা প্রতিমা প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পাথরগুলো বসাচ্ছে। আর এখানে শুনলাম কোটি টাকা দামের মুক্ত বসানো হবে, মানে কয়েক কোটি টাকা দামের মুক্ত বসানো হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কোটি টাকার মুক্ত
মানে বড় দুর্গার যে কোন অংশে বসানো হবে তো সেটা তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা শুনে ভালো লাগছে যে এবারটা বিশ্বের সব থেকে বড় দুর্গা যে রানাঘাট কামালপুরে, তাকে কোটি টাকা দামের মুক্ত দিয়ে সম্পূর্ণরূপে সাজানো হবে, মানে পুরোই অন্য মানের এবারটা বিশ্বের বড় দুর্গা হতে চলছে রানাঘাট কামালপুরে। দুর্গার সেই পায়ের কাছে আর এখানে যে অসুরের মুখমণ্ডলটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা এখানে, আর এটা পুরোপুরি ফাইবারের কমপ্লিট হয়ে গেছে, ফাইবারের কাস্টিং করে কমপ্লিট হয়ে গেছে। সেইটা হচ্ছে কি এইটা, তো আমি এই পাশ থেকে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই যে এটা ফাইবারের মুখমণ্ডলটা কেমন হয়েছে। অসুরের ফাইবারের মুখমণ্ডল, আর এখানে দুর্গার মুখমণ্ডল দেখা যাচ্ছে না রে। সব থেকে বড় দুর্গা এই যে পুরো দেখো, এই যে চলে যাচ্ছে অত পর্যন্ত, পুরোপুরি আসছে না, সম্পূর্ণ দেখাবো। আর এই যে কারিকর্যগুলো দেখছি মুক্ত বসানো, এখনো মুক্তগুলো বসানি, জাস্ট পাথরগুলো বসিয়েছে। আর এখানে শুনলাম কোটি টাকা দামের মুক্ত বসানো হবে। এই যে অসুরের মুখমণ্ডল দেখো, এটাই কমপ্লিট হয়ে গেছে। আর গণেশেরও কাজ কমপ্লিট হয়ে গেছে, এই ঢাকা রয়েছে রে। তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বিশ্বের সব থেকে বড় দুর্গা কত পর্যন্ত কাজ হলো, এবং বড় দুর্গা পূজা মণ্ডপ শুরু হয়ে গেছে। তো সেই কারিকর্য দেখাবো তোমাদেরকে আজকে। তো সেই জায়গাটা চলে এসেছি, এখানে দেখছি বড় বড় প্লার তোলা হচ্ছে, প্রায় 20 থেকে 25টা প্লার তোলা হবে। তো সেটা হচ্ছে এই দুর্গা প্রতিমাটাকে সম্পূর্ণভাবে দাঁড় করাবে এই জায়গায়। তো বুঝতেই পারছো এই জায়গাটায় দাঁড় করাবে সম্পূর্ণ প্লারের কাজটা, সেটা হচ্ছে এইগুলো। তো এখানে সমস্ত বিষয়টাকে সুজয়দার কাছ থেকে শুনে নেব, আর সুজয়দা যদি না থাকে অন্য কারোর কাছ থেকেও শুনে নেব। আর এখানে প্রতিমার কাজ হচ্ছে, এখানে প্রত্যেকে দেখতে এসছে, এখানে পাড়ার প্রতিবেশী থেকে আরম্ভ করে ওখানে আমার বন্ধুরাও এসছে। তো বিশ্বাস করো বিশ্বের সব থেকে বড় দুর্গা এখানে এসে এইটা দেখতে হবে, আমি কোনোদিন বিশ্বাস করিনি যে এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। তাই তো ভাই, এগুলো কিসের কি কারণে দেখতে হবে? হ্যাঁ, ও পালাচ্ছে এখন, এখন ভালো সময় এসছে না। এই পুচকে শোন শোন, এই দেখো পুচকে এখন খুশি, তাই না? এই যে প্লারগুলো তৈরি করা হবে এখান থেকে, আর এখান থেকে প্লারগুলো অনেক কটা, প্রায় 20টা তো প্লার হবে। হ্যাঁ কটা? 24টা প্লার। আর এই প্লারগুলো কি কারণের জন্য করা হচ্ছে? প্রতিমা দাঁড় করানোর জন্য। এরা তো বিরাট আনন্দে এবছরে, যার জন্য কেউ মুখ খুলছে না। বিশ্বের বড় দুর্গা এখানে হতে চলেছে এই জায়গায়, আর এখানে 24 থেকে 25টা প্লার দাঁড় করানো হচ্ছে। তো সেটাই দেখাবো। আর বড় দুর্গা রয়েছে ওইখানটায়, এই যে বড় দুর্গা, সেই জায়গাটা তোমাদেরকে কাছ থেকে দেখাবো। তো আমার সঙ্গে দেখতে থাকো, মানে সব থেকে বড় পাওয়া। আর এই বিষয়টা সম্পূর্ণ জানবো এইখানে যে দাদা রয়েছে সেই দাদার কাছ থেকেও শুনে নেব। এই যে এই লোহার এই বিমগুলো দাঁড় করানো হবে, প্রায় 24টা প্লার, মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা এবারটা প্লারে দাঁড় করানো হচ্ছে। মানে বুঝতে পারছো তো, এতটাই উচ্চতা হবে, এই বড় বড় সব প্লার তৈরি করা হচ্ছে যাতে প্রশাসনের কোনো অসুবিধা না হয় এবং আইন মেনে সম্পূর্ণ কাজ হবে। সবকিছু মেনেই হচ্ছে। কেমন লাগছে ভাই? তো খুব ভালো। জোর গলায় বল। এবার পুজো দেখবি তো? কোথাও ঘুরতে যাবি না এখানেই থাকবি সারাদিন? তাই? আর বন্ধু, সেই স্কুলের বন্ধু টন্ধুগুলো আসবে তো? সবাই আসবে? তাহলে যারা যারা পুজো দেখতে আসবে